আবারও লঙ্কাকাণ্ড শুরু হয়েছে হরমুজ প্রণালীতে। রীতিমতো ঝড় তুলেছে ইরান। ড্রোন আর মিসাইলের বৃষ্টি নামিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে সমুদ্রে এই গলিটা আসলে তাদেরই, এখানে অন্য কারো খবরদারি চলবে না। পেন্টাগন ভেবেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম দিয়ে ইরানকে খাঁচায় বন্দি করবে, কিন্তু তাতে কাজ হয়েছে উল্টো। ইরান খেপে গিয়ে সোজা হামলা করে বসেছে যুক্তরাষ্ট্রের জাহাজে। এর ফলে যুদ্ধবিরতির আর অস্তিত্ব থাকছে না বলে মত বিশ্লেষকদের, আর এর মধ্য দিয়েই যুদ্ধ আবারও ফিরছে বলে মত তাদের। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। সোমবার থেকে মার্কিন বাহিনী এক নতুন অভিযানে নেমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটা করে এই অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। লক্ষ্য খুব পরিষ্কার, ইরানের কবজা থেকে হরমুজ প্রণালী ছিনিয়ে নেওয়া। কিন্তু খবর আসছে আমেরিকার এই দাদাগিরি খুব একটা কাজে আসেনি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের হাত থেকে হরমুজ দখল করার জন্য আবার নতুনভাবে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। আর তা করতে যেতেই তেহরানের পাল্টা হামলার মুখে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে এই অভিযানে তারা ইরানের 6টি গানার বোট, বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত কিছু ধ্বংস করার পরও কি তারা পথটা খুলতে পারল? ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকার দাবি স্রেফ ধাপ্পাবাজি, তারা কোনো পথ খুলতে দেয়নি। অথচ মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই ব্যর্থতা নিয়ে টু শব্দটি করতে চাইছেন না। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি আছে কেবল কাগজে কলমে। সাগরের বাস্তব চিত্র একদম ভিন্ন। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানের দাবি, ট্রাম্পের এই বিশেষ অভিযানে ইরান নাকি নাক গলানোর চেষ্টা করছে। তিনি বলছেন ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ড্রোন গানার বোট নিয়ে হামলা করেছে। আমেরিকাও বলছে তারা প্রতিটি হামলার জবাব দিয়েছে। আমেরিকার পক্ষ থেকে ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অহেতুক সামরিক উত্তেজনা যেন তারা না ছড়ায়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, কিন্তু ইরান সে হুমকির ধার ধারছে না। উল্টো মিসাইল গিয়ে পড়ছে আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলায় 3 ভারতীয় আহত হয়েছেন। ফুজাইরা মিডিয়া অফিস এই হামলার জন্য ইরানকে দায়ী করছে আমিরাত। এদিকে নিজের দেশের নাগরিক আহত হওয়ায় ইরানের নিন্দায় সরব হয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার আমেরিকা বুক ফুলিয়ে দাবি করলো যে তারা হরমুজ প্রণালী খুলে দিতে পেরেছে, কিন্তু এর কয়েক ঘন্টা পার হতেই ইরান সেই দাবি নস্যাৎ করে দিল। তেহরান সরাসরি বলছে আমেরিকার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, মার্কিন বাহিনীর হামলায় ইরানি নৌকা ধ্বংস হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে সেটাকেও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। এই তথ্যযুদ্ধের মাঝখানে পড়ে সাধারণ মানুষ এখন দিশেহারা। তবে একটা বিষয় পরিষ্কার, আমেরিকা যে দাপট নিয়ে পথ খোলার দাবি করেছিল, বাস্তবে সেটা করতে তারা হিমশিম খাচ্ছে। ইরান তাদের সীমানায় এমন দেয়াল তুলে দাঁড়িয়েছে যে মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার দিয়েও সেই দেয়াল ভাঙা সম্ভব হচ্ছে না। গত মার্চে মন্ত্রিসভার এক টেলিভিশন বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইতিহাসে কোনো দেশের সামরিক বাহিনীকে এত দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। কথাটা বলার 24 ঘন্টা না পেরোতেই সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হয় $70 কোটি দামের একটি নজরদারি বিমান। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান CSIS হিসাব করেছে, যুদ্ধে এখনো পর্যন্ত $230 থেকে $280 কোটি মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে আছে 2টি থার্ড রাডার, একটির দাম প্রায় $50 থেকে $100 কোটি, আর 3টি F-15 যুদ্ধবিমান নিজেদের হামলায় ফ্রেন্ডলি ফায়ারে। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক ওমর আশুস সরাসরি বলেছেন, ভিয়েতনামেও যুক্তরাষ্ট্রের একের পর এক যুদ্ধ জিতেছে, কিন্তু শেষমেশ কৌশলগত পরাজয় হয়েছে তাদের। ইরানের বিরুদ্ধে মোতায়েন করা মার্কিন বাহিনী 2003 সালে ইরাকে যা ছিল তার 10 ভাগের 1 ভাগও নয়। এদিকে হামলা চালিয়েও বসে নেই ইরান। ওদিকে যুদ্ধ শেষ করতে সম্প্রতি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে। দাবি একেবারে স্পষ্ট, মার্কিন বাহিনী সরাও, জব্দকৃত সম্পদ ফেরত দাও, নিষেধাজ্ঞা তুলে নাও। যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, লেবানন থেকে শুরু করে সব শত্রুতা বন্ধ করতে হবে, আর হরমুজের জন্য একটি নতুন কাঠামো করতে হবে। মূলত যুক্তরাষ্ট্রের 9 দফার পাল্টায় এই 14 দফা। কিন্তু ট্রাম্প বলছেন 47 বছরে ইরান বিশ্বের যত ক্ষতি করেছে তার মূল্য
এখনো দেয়নি তারা। কুইন্স ইনস্টিটিউটের বিশ্লেষক ট্রিতা পার্সির মত, নৌ অবরোধ আসলে কূটনীতিকে এগিয়ে নেয়নি, পিছিয়ে দিয়েছে। অবরোধ আরোপের আগে ট্রাম্প কূটনৈতিকভাবে সবচেয়ে শক্ত জায়গায় ছিলেন। হরমুজ বন্ধ মানে শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়। তেলের দাম যুদ্ধের আগে যা ছিল ব্যারেল প্রতি $65 মতো, এখন সেটা $111 ছাড়িয়েছে। টানা 8 কার্যদিবস ধরে বাড়ছে ব্রেন্ট ক্রুডের দাম। আর ট্রাম্প যখন নৌ অবরোধ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন, সেই খবরই বাজারে লাগছে নতুন ধাক্কা। সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে ওপেক থেকে বেরিয়ে গেছে। হাজার হাজার বাণিজ্যিক জাহাজ এখন হরমুজ এড়িয়ে পানামা খাল দিয়ে ঘুরে যাচ্ছে। গত অক্টোবর থেকে এখনো পর্যন্ত 300টি অতিরিক্ত জাহাজ সেই বিকল্প পথ নিয়েছে। প্রতিটি জাহাজের বাড়তি খরচ $3 থেকে $4 লাখ। জার্মানি বলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এখনই দায়িত্ব নিতে হবে। এদিকে ইরান একা নয়, রাশিয়া ঘোষণা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে মস্কো। জাতিসংঘের রুশ দূত বলছেন হরমুজ নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে। পশ্চিমাদের তিনি আখ্যা দিয়েছেন জলদস্যু বলে। আর এদিকে ট্রাম্পের মাথায় ঝুলছে ওয়ার পাওয়ার্স আইনের তলোয়ার। 1973 সালের এই আইন অনুযায়ী 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন না পেলে মার্কিন বাহিনী মাঠে রাখা বেআইনি হয়ে যাবে। সেই অনুমোদন এখনো মেলেনি। ডেমোক্র্যাট রিপাবলিকান দুই দলের সদস্যরাই যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট। আর এই সুযোগেই আইআরজিসির বার্তা পরিষ্কার, ট্রাম্পের সামনে এখন মাত্র 2টি পথ খোলা। হয় অসম্ভব এক সামরিক অভিযানে ঝাঁপ দাও, নয়তো ইরানের শর্তে টেবিলে বসো। শেষমেশ অবস্থা যা, তাতে হরমুজ ছেড়ে পালানো ছাড়া আর উপায়ও নেই তেমন যুক্তরাষ্ট্রের হাতে।